হ্যালো ভিউয়ার্স, কেমন আছো? আজকে সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আর তোমাদের যারাও খুব ভালো আছে, অনেক দিন পর আবার আমি ভিডিও করছি একটা গুরুত্বপূর্ণ ভিডিও। সেটা হচ্ছে যারা নতুন মা হতে চলেছে তাদের জন্য বেশি করেই প্রয়োজন। তারা অনেক কিছু জানতে চায়। আমরাও যখন যারা হওয়ার সময়টা আমরাও মনে হতো কি বলছে, কি দেখছি, এটা ওটা অনেক কিছুই জানতে চায়। তো চলো সেরকমই আজকে একটা তোমাদেরকে ভিডিও বানিয়ে দেখাই। জানি না কতটা ঠিক বলছি, কতটা ভুল বলছি। হয়তো ভিডিওর মধ্যে ভুল ভ্রান্তি তো থাকতেই পারে। ভুল হলে ক্ষমা করে দিও অবশ্যই। আর যেটুকু জানি, যেটুকু দেখেছি, সেইটুকু দেখে তোমাদের সাথে ভিডিওটা আমি শেয়ার করছি। যারা নতুন মা হতে যাচ্ছ তাদের জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ। শুনে রাখো কি বলতে চাইছি। আর হয়তো অনেকের ক্ষেত্রে মিল নাও হতে পারে কিছু কিছু প্রবলেম থাকার ফলে, আবার মিলও হতে পারে, কিন্তু আমার অভিজ্ঞতা থেকে বা আমার আমার যেহেতু আমি তোমাদের সব কিছু দেখিয়ে সব কিছু বলবো। তো চলো ভিডিওটা এখান থেকেই শুরু করি। তো তোমরা সবাই জানো প্রেগনেন্সি টাইমে কি কি হয়, 3টে ট্রাইমিস্টার হয়, ফার্স্ট ট্রাইমিস্টার, সেকেন্ড, থার্ড। তো সেই অনুযায়ী কিন্তু মেন 3টে আল্ট্রাসাউন্ড হয়। হয়তো অনেকের ক্ষেত্রে হয়তো 3টের বেশিও আল্ট্রাসাউন্ড হয়, অনেকের ক্ষেত্রে আবার হয়তো দেখা যাচ্ছে যে অনেক জায়গায় দেখা যায় 2টো আল্ট্রাসাউন্ড করলো, কিন্তু মেন হচ্ছে 3টে আল্ট্রাসাউন্ড। তো এক হচ্ছে একদম ফার্স্ট টাইম একটা করে 1.5 মাস সময়, হয়তো ওইটা তোমার কখন করে তোমার 6 সপ্তাহ, 7 সপ্তাহ, 6 উইক, 7 উইক এরকম মাঝামাঝি করে। নেক্সট যেটা করে 18 উইক থেকে 21 উইক করে। আর একটা লাস্ট করে হচ্ছে তোমার 35 থেকে 36, 37 এরকম একটা টাইমে করে। তো সেটা ডাক্তার সেটা সেটা বুঝে করে। তো ঠিক আমার ক্ষেত্রেও 3বারই আল্ট্রাসাউন্ড হয়েছিল। তো সব থেকে যে আল্ট্রাসাউন্ডটা সব থেকে আমরা যেটা বলি, প্রথমটা তো আমরা বুঝতে পারি যে আদৌ সেটা ফেটাস কিনা বা আদৌ সেটা বেবি আছে কিনা ফার্স্ট আল্ট্রাসাউন্ডে। সেটা তো ডাক্তাররা দেখে, চেক করে, বা বাচ্চার হার্টবিট এসছে কিনা, এইগুলো অনেকেই চেক করে থাকে। আর মেন হচ্ছে ফার্স্ট আল্ট্রাসাউন্ডে এটা। এবার যেটা হচ্ছে সেকেন্ড আল্ট্রাসাউন্ড, সব থেকে যেটা গুরুত্বপূর্ণ আল্ট্রাসাউন্ড হচ্ছে সেটা হলো সেকেন্ড আল্ট্রাসাউন্ড। তো সেকেন্ড আল্ট্রাসাউন্ড কি সেটা তোমাদের সাথে এক্ষুনি ভিডিওতে শেয়ার করছি, চলো। তো সেকেন্ডটা যে আল্ট্রাসাউন্ডটা হয় সেটা তো তোমাদের সাথে বলছি অ্যানামলি আল্ট্রাসাউন্ড। তো আর থার্ড যেটা হয়, থার্ড হচ্ছে বাচ্চার পজিশন কিরকম অবস্থায় আছে, কতটা ওয়েট হচ্ছে, কবে ডেলিভারি করা যাবে, এটা একদম লাস্ট পর্যায়ে গিয়ে আল্ট্রাসাউন্ডটা করে। এবার তোমাদের সাথে যেটা আমি মেন করব, সব থেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে সেকেন্ড ট্রাইমেস্টার যখন চলছে সেই সময়কার যে আল্ট্রাসাউন্ড, সেইটা তোমাদের সাথে আজকে উল্লেখ করব এবং সেটা তোমাদেরকে আমি দেখাবো। মানে আমি তোমাদের আল্ট্রাসাউন্ডের ছবি সমেত তোমাদের সাথে সেটা শেয়ার করব। তো চলো, এর থেকে অনেকের হয়তো বেশি করে, কিন্তু মানে পরিপূর্ণ যদি মা সুস্থ থাকে বা সব দিক দিয়ে যদি ঠিক থাকে মা, তাহলে সেক্ষেত্রে 3বারই আল্ট্রাসাউন্ড করা হয়। আর যদি কোনো কারণে বাচ্চার পজিশন বা কোনো কারণে পেটের হয়তো কারো প্রবলেম হচ্ছে, ব্যথা উঠছে, সেক্ষেত্রে হয়তো সেটা ডাক্তারদের বুঝিয়ে তারা আল্ট্রাসাউন্ড করে থাকে বা আরো ফটো তুলে থাকে। তো চলো সেকেন্ড যেটা তা বলি। সেকেন্ডে হচ্ছে যে স্ক্যানটা করা হয় সেটাকে অ্যানোমালি স্ক্যান বলা হয়। ঠিক আছে, এতে করে কি হয়, বাচ্চার হার্টবিট, বাচ্চার কিডনি, অ্যামাইনোটিক ফ্লুইড অর্থাৎ কতটা পানির মধ্যে বাচ্চাটা আছে, এমনকি বাচ্চার যে অর্গ্যানগুলো তৈরি হয় সেগুলো কতটা ঠিকঠাক সেটাও দেখা যায়। বাচ্চার লাংস, ফুসফুস, এইগুলো আমরা অনেক, হার্ট, ওকে, কিডনি, আমরা সমস্ত কিছু বাচ্চার প্রায় 80% আমরা এখানে দেখতে পাই। আর যদি কোনো কারোর ক্ষেত্রে দেখা যায় যে বাচ্চার পজিশন বা বাচ্চার কোনো কারণে কিছু প্রবলেম দেখা দিয়েছে, তাহলে নেক্সট আবার ডক্টররা সেটা 24 উইকস কাছাকাছি যখন হয় আর একবার সেকেন্ডবার অ্যানামলি স্ক্যান বলে। এবার যার ক্ষেত্রে ভালো সেটার ক্ষেত্রে 18 থেকে 21-এর মধ্যে ডাক্তাররা ডেট দিয়ে থাকে। তো অ্যানামলি স্ক্যানে কিন্তু আমরা একটা বাচ্চার গ্রোথের কত ওয়েট পর্যন্ত আমরা বুঝতে পারি যে বাচ্চার কত ওয়েট হয়েছে, কিন্তু ফার্স্ট আল্ট্রাসাউন্ডে সেইভাবে বাচ্চার ওয়েটে কিন্তু বলে না। সেকেন্ড এবং থার্ড যে ইয়ে করে, কিন্তু থার্ড আল্ট্রাসাউন্ডকে অ্যানামলি স্ক্যান বলে না। সেকেন্ড যেটা বড় অনেকক্ষণ টাইম নিয়ে যে সাউন্ডটা করে, ঠিক আছে, তো সেটাকে আমরা বলি অ্যানামলি স্ক্যান। তো অ্যানামলি স্ক্যানে তোমরা
দেখতে পাবে বাচ্চার এখানে কিন্তু সব কিছুই দেখা যায়। এখানে মানে 85% বলতে পারো কি 80% আমার অভিজ্ঞতা বা আমি ডাক্তারদের সাথে কথা বলে যেটা আমার মনে হয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করছি। হয়তো সবার সাথে এক হয়তো নাও হতে পারে আমার মন বলছে, কিন্তু আমার মনে হয় আমি যেটা বলছি হয়তো এক এটাই হয়, বা সবার ক্ষেত্রে এটাই অনেকটা হয়তো মিলে যেতেও পারে কথার সাথে। তো এক্ষেত্রে বাচ্চার 85% যদি সমস্ত কিছু দেখা যায়, এমনকি বাচ্চা যদি কোনো কারণে ত্রুটি থাকে, কোনো অর্গ্যান বা কোনো তোমার হয়তো কোনো কারণে হাত পা যাই বলো না কেন, এখানে সবই তো দেখা যায়, চোখ নাক, ডাক্তাররা খুবই এই স্ক্যানটা হচ্ছে মেন স্ক্যান, এটা অবশ্যই করায় ডাক্তাররা, মানে অবশ্য মানে 100-এ 100 করাবেই সব ডাক্তার। তো এখান থেকে আমরা বাচ্চার যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে আমরা সেখান থেকে কিছুটা হলেও ডক্টরের রিকভারি করার চেষ্টা করে, বাচ্চাকে সুস্থ দিকে আনার চেষ্টা করে। তো এটা ছিল। হ্যাঁ, মেন জিনিস হচ্ছে যে এই ট্রাইমাস্টারে যে স্ক্যানটা করা হয় সেখানে কিন্তু বাচ্চার আমরা কি লিঙ্গ দেখতে পাই? অনেকের কোশ্চেন থাকে, না আমরা দেখতে পাই না। কিন্তু হ্যাঁ, এটা অন্য হয় আউট অফ ইন্ডিয়া, মানে আমার ভারতের বাইরে অনেক দেশে এটা দেখার নিয়ম আছে, এই স্ক্যানিং একমাত্র ধরা পড়ে, কিন্তু আমাদের ইন্ডিয়াতে সেটা নেই, যার জন্য আমরা এটা দেখতে পাই না। কিন্তু হ্যাঁ, এই সময় বাচ্চার লিঙ্গ চলে আসে, আর মানে সেকেন্ড ট্রাইমেস্টারে সেটা চলে আসে, সেটা আমাদের বাইরে ইন্ডিয়ার বাইরে দেখা যায়, বাট ইন্ডিয়াতে এটা অ্যালাউ নাই বা দেখার কোনো নিয়ম নাই। আর সেটা যেই বা হোক না কেন, কেনই বা এটা দেখাবো? সেটা তো একটা সন্তান, সে সুস্থভাবে পৃথিবীতে জন্মগ্রহণ করুক, এটাই চাই সবাই বাপ মানে, তাই না? তো চলো কি কি থাকে সেটা আমি তোমাদের ভিডিওর সাথে শেয়ার করে দেখাচ্ছি, যেহেতু আমি আমার প্রেগনেন্সি মানে হয়ে আমার যারাকে তোমরা ভিডিওতে সবাই দেখেছো, সেই ক্ষেত্রে আমি তার যে অ্যানামলি স্ক্যান ছিল সেটা তোমাদের সাথে আমি শেয়ার করছি। তো চলো স্ক্যানগুলো কি কি আছে আমি মুখে সব বলছি না, তোমাদের সাথে ভিডিওর মাধ্যমে আমি শেয়ার করছি। তো এই দেখো 2 থেকে 3 ট্রাইমেস্টারের সময় এটা যখন পড়ছে মিডিলে, এই সময় স্ক্যানটা ডাক্তাররা করে থাকে। আর এটা কি কি স্ক্যান করে দেখো, এবার সব জায়গায় স্ক্যান সেন্টার হয়তো এক নাই, আমি এটা সাউথের দিকে করেছিলাম, তো তখনকার সময়ে ওখানকার যা যা ছিল ওদের ইয়েতে হয়তো স্ক্যানের কিছু কিছু লেখা হয়তো অন্য থাকতে পারে। তারপর দেখো এখানে হার্টবিট দেখা যাচ্ছে, কার্ডিক অ্যাক্টিভিটি, সেটা বাচ্চার কিরকম পজিশনে আছে, এই যে নেক দেখা যাচ্ছে, হেড নেক, তার স্পাইন, মানে বাচ্চার মেরুদণ্ডগুলো। আর দেখা যায় কি দেখো, এই যে ফেস, থ্রক্স, হার্ট, কাপ মিন্স কিডনি, অ্যাবডোমেন, স্টমাক, এগুলো যদি এগুলো কারো বুঝতে অসুবিধা হয় একটু নেটে সার্চ করে নিও, এগুলো দেখতে পেয়ে যাবে কি কি। তো ঠিক আছে, এটা হলো বাচ্চার, এমনকি এখান থেকেও কিছুটা আন্দাজ করা যায় লাস্ট তোমার ডেলিভারি ডেট কবে হতে পারে। ফার্স্ট ট্রাইমেস্টারেও বলে দেয়, আবার সেকেন্ড ট্রাইমেস্টারে তো আরও ভালো বোঝা যায়। স্ক্যানটা করেছিল সেটা হচ্ছে 21 উইক 2 ডেজ, মানে হচ্ছে তোমার 21 সপ্তাহ 2 দিনের। আর সব থেকে আমি বলবো যে উইক হিসাবে হিসাব করা সব থেকে প্রেগনেন্সি মায়েদের জন্য খুব ভালো। মান্থলি হিসাব করলে হয়তো একটু গোলমেলে থেকে যায়, কিন্তু সবসময় জানবে 40 উইক্সের একটা বেবি নর্মাল মানে পুরো ফেটাসটা কমপ্লিট হয়। তো সেই ক্ষেত্রে 40 উইক্স হিসাবেই আমরা ধরে থাকি, কারো কারো ক্ষেত্রে হয়তো 42 হতে পারে, কিন্তু সেটা খুবই কম, 40 উইক পর্যন্তই হয়ে থাকে। আর এখানে কিভাবে স্ক্যানের রিপোর্ট কিভাবে আছে সেগুলো তো দেখাচ্ছে। হ্যাঁ, আর একটা কোশ্চেন থাকে যে এই স্ক্যানটা করতে গিয়ে কোনো রকম পেন থাকে কিনা, না এই স্ক্যানটা করতে গিয়ে কোনো রকমই পেন হয় না, তোমার কোনো রকমই পেন হয় না, যেভাবে আল্ট্রাসাউন্ড করে সেইভাবেই করে, কিন্তু হ্যাঁ টাইম নিয়ে করে, যেহেতু বাচ্চা সমস্ত কিছু দেখে। যদি কোনো কারণ দেখা যায় যে বাচ্চার ক্ষেত্রে হয়তো কোনো আমরা ভালো বুঝতে পারছি না, অনেক ক্ষেত্রে বাচ্চারা কি করে সেই সময় হয়তো অ্যাক্টিভ নাই, ঘুমিয়ে আছে, বা কিছু সে মুভ করছে না, এরকম তো হয়েই থাকে সবসময়, তো যে বাচ্চা মুভ করবে এটা তো নয়। তো সেক্ষেত্রে অনেক সময় ডাক্তাররা কি করে ইন্টারনাল আল্ট্রাসাউন্ড করে, সেটাতেও কোনো পেন নেই। আর
এটা তো অবশ্যই করা দরকার সব কিছু দেখার জন্য, বাচ্চা ঠিকঠাক আছে কিনা, সে বাড়ছে কিনা, তার প্রত্যেকটা অর্গান ঠিকঠাক বাড়ছে কিনা, যার জন্য এটা মেন স্ক্যান করা। এই স্ক্যানটা একবারই করে থাকে, যদি কারো ক্ষেত্রে কোনো রকম প্রবলেমস হয়ে থাকে তাহলে হয়তো ডক্টররা সেক্ষেত্রে 2বার সাজেস্ট করতে পারে। আর বাকি যেগুলো স্ক্যান করে সেগুলোর ক্ষেত্রে বাচ্চার ওয়েট, হার্টবিট, ব্যাস সেগুলো হয়তো লাস্টের দিকে করে ডেলিভারির আগে, এবং ফার্স্টের দিকে ফেটাসটা কতটা গ্রোথ আছে, সে আদৌ সেটা ফেটাস কিনা এটা দেখার জন্য ফার্স্টের দিকে করে। তো চলো এই ছিল ভিডিও। যদি তোমরা ফার্স্ট অ্যান্ড থার্ড ট্রাইমেস্টারের লাস্টের দিকে যেগুলো হয় সেগুলো যদি জানো তো সেই ভিডিওটা আমি তোমাদের সাথে পরে শেয়ার করব। তো এটাই ছিল অ্যানামলি স্ক্যান। আর তো কিছু আমার সাথে যেটা হয়েছিল আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম।